আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ। স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার বক্তব্যে জাতীয় নির্বাচনের সময় ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে হওয়ার কথা জানিয়েছেন। তার এই বক্তব্য কিভাবে দেখছে রাজনৈতিক দলগুলো? বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। গণতন্ত্রে প্রবেশ করতে নির্বাচন লাগবে, তবে নির্বাচন পিছিয়ে দিতে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে। বলেন, সংস্কার প্রক্রিয়া নির্বাচিত সরকার করবে। শেখ হাসিনা একভাবে ক্ষমতাকে ধরে রেখেছিল, এখন মনে হচ্ছে আরেকটা গোষ্ঠী মনে হচ্ছে তারা আরেকভাবে ক্ষমতাকে ধরে রাখছে। নির্বাচন ইমিডিয়েটলি হওয়া উচিত এবং ডিসেম্বর কারণ সমস্যার সমাধান হবে জনগণের মতামতের পরিপ্রেক্ষিতে ম্যান্ডেট নিয়ে সংসদ। কোনো ব্যক্তি গোষ্ঠীর পক্ষে এই সমস্যার সমাধানের কথা নয়। নতুন বাংলাদেশ বিনির্মাণে নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে যে সকল সংস্কার প্রয়োজন স্বল্প ও মধ্যমেয়াদে শেষ করে নির্বাচন দেওয়ার কথা বলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। 17 বছরের হত্যার শাস্তি প্রক্রিয়া শুরু হতে হবে নির্বাচনের আগে। বলেন, নির্বাচন গ্রহণযোগ্য হওয়াটাই তাদের কাছে গুরুত্বপূর্ণ। 15 বছর এই অবাধ নির্বাচনের পরিবেশের জন্য অপেক্ষা করেছি। অনেকে মনে করেন যে ইলেকশনটা হয়ে গেলে সংস্কার করা যাবে। হ্যাঁ, যাবে, সে আরও অনেক বিষয়ে সংস্কার আছে, সেটা করা যাবে। কিন্তু ইলেকশন সুষ্ঠু করতে যে আইনকানুন কিছু বদলানো, কিছু বিধি ব্যবস্থা দরকার, এটা তো ইলেকশনের আগে হইতে হবে। আর বিচার, তারপর ইলেকশন। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন জানান, কোন পদ্ধতিতে কত দ্রুত সংস্কার কাজ শেষ করবেন তার একটি দিক নির্দেশনা অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আসা প্রয়োজন। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় রাজনৈতিক দলগুলোর ঐক্যমত প্রয়োজন বলে জানান তিনি। আমাদের 24-এর গণঅভ্যুত্থানের সময়টাতে যারা গণহত্যায় অংশ নিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন, নানাবিধ মাত্রায় যুক্ত থেকেছেন, তাদের সকলের বিচার কার্যক্রম সম্পূর্ণ করা সম্ভব। যেগুলো দীর্ঘমেয়াদী সংস্কার আছে তার ব্যাপারে জুলাই চার্টারে সকল রাজনৈতিক পক্ষের ঐক্যমত্যের ঘোষণাও থাকা প্রয়োজন। নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে সকল রাজনৈতিক দল। নির্বাচনে জামাত ইসলামী অংশগ্রহণ করার জন্য প্রস্তুত আছে। পুরো দেশ নির্বাচনের জন্য প্রস্তুত। আমরা আমাদের প্রস্তুতি সম্পূর্ণ করে ফেলতে পারব। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।